যে বলে আমি পায়খানা করতে বসলাম, তারপর দেখা গেলো ফিনকি দিয়ে রক্ত পড়লো, প্যান্টটা কোমরটা হাই কোমর বা লো কোমর দিয়ে ভরে গেল। এতে সে ভীত হয়ে পড়ে এবং এটা যতবার সে পায়খানায় যায় ততবারই এই ধরনের সমস্যা সে লক্ষ্য করতে থাকে। এটা কিন্তু সবসময় যে হয় তা নয়, সবার ক্ষেত্রে হয় তাও নয়, কিছু কিছু লোকের ক্ষেত্রে হয়। কেন হয় সেটা আমাদের জানা দরকার এবং এর প্রতিকার কি সেটা আমাদের জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি প্রেগনেন্ট মহিলাদের পাইলস জনিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। প্রেগনেন্ট গর্ভবতী মা স্বাভাবিক প্রক্রিয়া। বিয়ের পরে প্রত্যেক মেয়েই চায় তার পেটে সন্তান আসুক, সন্তান তাকে মা বলে ডাকুক এবং সে খুব সম্মান বোধ করে এটার জন্য। এই গর্ভবতী হতে যে কিছু কিছু রোগীরা, সবাই নয়, কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের একটা সাধারণ সমস্যা। সে সাধারণ সমস্যাটা কি? যে বলে আমি পায়খানা করতে বসলাম, তারপর দেখা গেলো ফিনকি দিয়ে রক্ত পড়লো, প্যান্টটা কোমরটা হাই কোমর বা লো কোমর দিয়ে ভরে গেল। এতে সে ভীত হয়ে পড়ে এবং এটা যতবার সে পায়খানায় যায় ততবারই এই ধরনের সমস্যা সে লক্ষ্য করতে থাকে। এটা সবসময় যে হয় তা নয়, সবার ক্ষেত্রে হয় তাও নয়, কিছু কিছু লোকের ক্ষেত্রে হয়। কেন হয় সেটা আমাদের জানা দরকার এবং এর প্রতিকার কি সেটা আমাদের জানতে হবে। যেমন পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন জরায়ুর মধ্যে তো বাচ্চা বড় হতে থাকে, জরায়ুর সাইজটা বড় হতে থাকে এবং বড় হতে হতে পেটে থাকে বেশ বড় আকারের হয়। তখন হয় কি, এই জরায়ু, বাচ্চা সহ জরায়ুটা আপনার পেটের যে ভেনগুলো আছে, যে ভেনগুলো কোলন বা রেকটাম থেকে ড্রেন করে উপরের দিকে হার্টে নিয়ে যায় রক্ত, ওই ভেনাস ড্রেনেজের উপরে একটা বাধা তৈরি করে, বাধার সৃষ্টি হয়। এই একটা প্রক্রিয়া। আর হলো মেয়েরা যখন গর্ভবতী হয় তখন তাদের শরীরে কিছু কিছু হরমোন বেশি মাত্রায় প্রয়োজন হয়ে পড়ে, তৈরি হতে থাকে। এই হরমোনগুলো সাধারণত ওই ভেনের উপরে, ভেনকে ডাইলেট করে দেয় এবং তখন দেখা যায় যে ওই যে অ্যানাল ক্যানালে যে তিনটা ভেন থাকে, মেন তিনটা ভেন থাকে 3, 7 এবং 11 পজিশনে, ঘড়ির কাটার সঙ্গে 3, 7, 11 তিনটা জায়গায় মিলে নেন। এই 3 জায়গাতে 3টা ভেন থাকে, এটাকে বলে প্রাইমারি ভেন বলি। এই ভেনগুলোই ফুলে যায় শুধুমাত্র চাপ হওয়ার কারণে এবং শুধুমাত্র হরমোনের কারণে। গর্ভবতী অবস্থায় কিছু হরমোনের আধিক্য ঘটার কারণে ভেনগুলো ফুলে যায়। এই ভেনগুলো ফুলে যাওয়ার কারণেই ওর পাইলস হচ্ছে এবং এই পাইলসটা যখন এসে মলত্যাগ করতে বসে তখনই কিন্তু তার রক্তটা বের হয়। স্বাভাবিক অবস্থায় চলাচল করছে, কোনো রক্ত নাই, কোনো কিছু নাই। এখন এটা তো একটা ফিজিওলজিক্যাল প্রসেস। এটাকে আপনি কীভাবে বন্ধ করবেন? বন্ধ করাটা ডিফিকাল্ট। তবে সুখের বিষয় হলো যে এটা কিন্তু যখনই বাচ্চা ডেলিভারি হয়ে যায় তখনই কিন্তু আবার এই ভেনগুলো সব কোলাপস করে যায়, পাইলসে থাকে না। যদি কারোর এরকম গর্ভবতী হওয়ার পরেও ব্লিডিং কন্টিনিউ হতে থাকে, তার চিকিৎসকের যেতে হবে। কিন্তু যদি দেখা যায় যে গর্ভবতী হওয়ার পর তার এই পাইলসের সমস্যা নাই, আর একদম নাই, তাহলে তার চিকিৎসা লাগবে না। আর এই যে গর্ভবতী অবস্থায় যাতে করে তার এই ভেনটা না ফুলে, তার জন্য একটু বাড়তি ব্যবস্থা নিলে কারো কারো ক্ষেত্রে কাজ দিতে পারে। যেমন সেই অবস্থায় সে শাকসবজি, ফাইবারযুক্ত শাকসবজি যত বাজারে যা পাওয়া যায়, বেগুন, ঢেঁড়স, পটল, শসা, গাজর, টমেটো, এগুলো সে প্রচুর পরিমাণে খাবে। তাহলে হবে কি, বাজারে এটা যদি রেগুলার হ্যাবিট থাকে, রেগুলার চলাচল থাকে, বাবার মুভমেন্টটা যদি মোটামুটি ইন্টেস্টাইনাল মোবিলিটি যদি নর্মাল থাকে, তাহলে কিন্তু ভেনের উপরে যতই চাপ পড়ুক ওই ভেনটা ফুলবে না। যদি না ফুলে পাইলস হবে না, পাইলস না হলে আপনার ব্লিডিং হবে না, আপনি মুক্ত থাকবেন। আর যদি কেউ এরকম গাফলতি করে, খাওয়া দাওয়া অনিয়ম করে, শাকসবজি কম খায়, হাঁটাচলা একটু কম করে, তাহলে কিন্তু তার পাইলসের সম্ভাবনা বেশি। ধন্যবাদ সবাইকে।